আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। সবাইকে আমার মন থেকে অনেক সালাম ও ভালোবাসা। আমরা এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী না, একদিন সবাইকে চলে যেতে হবে এই পৃথিবীর মায়া মমতা ভালোবাসা সবকিছু ত্যাগ করে। আমরা দীর্ঘদিন যাবত এই প্রবাসের মধ্যে পড়ে আছি। তো এই প্রবাসে পড়ে থাকার অর্থ এই যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার জন্যই কিন্তু আমরা এই প্রবাসে পড়ে থাকি। তো যতদিন হায়াত আছে ততদিন লড়তেছি, যুদ্ধ করতেছি। একদিন হয়তো চলে যাবো এই পৃথিবীর মায়া মমতা সবকিছু ত্যাগ করে। এই চলার পথে, এই প্রবাসের মধ্যে চলার পথে অনেকের সাথে আমাদের পরিচয় হয়েছে, অনেকের সাথেই সুসম্পর্ক তৈরি হয়েছে। কেউ আমাদের বাড়ির পাশের, কেউ আমাদের ডিস্ট্রিক্ট থেকে অনেক দূরে। এভাবে অনেকের সাথে চলার পথে সুসম্পর্ক তৈরি হয়েছে, অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে। তো এখান থেকে অনেকেই অসুস্থ হয়ে দেশে গেছে। আসলে কথাগুলি এই জন্য বলা, আমার চোখের পানি টলমল করতেছে, খুব কষ্ট হচ্ছে কথাগুলি বলতে। তো আমার অল্প কয়েক বছরের প্রবাস জীবনে আমি অনেকের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে আমার। তো অল্প কয়েকদিন আগে একজন মানুষ, ওনার বাড়ি হচ্ছে চাটখিল, আমার সাথে পরিচয় হয়েছে যে কোনোভাবে। পরিচয় হওয়ার পরে ওনার সাথে আমার সাথে 4-5 দিন 6 দিন যোগাযোগ হয়েছে। ওনার রুমেও গেছি, ওনার রুমেও বৈশাখ গল্প গুজব করলাম। তারপরে একদিন আমাকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে গেল, রেস্টুরেন্টে নিয়ে নাস্তা পানি খাওয়াইলো। পরে অল্প কয়েকদিন আগে উনি হঠাৎ করে দেশে গেছে। দেশে যাওয়ার পরে ওনার রুমের এক রুমমেটের কাছে জানতে পারলাম যে উনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন। তো অসুস্থতা আসলে উপলব্ধি হয়নি আমার তখন। উনি দেশে গেছে, দেশে যাওয়ার পরে ভাবলাম যে একদিনের পরিচয় তো হয়েছে, তো ওনার সাথে একটু যোগাযোগ করি। ওনার নাম্বার ছিল আমার কাছে, তো ওনার ইমো নাম্বারে আমি ওনার সাথে যোগাযোগ করি আর কি। যোগাযোগ করার পরে জানতে পারলাম যে উনি হাসপাতালের বিছানায়। তো ওনাকে সান্ত্বনা সহানুভূতি ছাড়া তো আর কিছু বলার নেই, কিছু দেওয়ার নেই। তো পরবর্তীতে দীর্ঘদিন উনি কিন্তু অলরেডি হাসপাতালে ছিল। আজকে হঠাৎ করে বাংলাদেশ থেকে ওনার নাম্বার থেকে একটা মেসেজ আসছে আমার কাছে যে উনি আর পৃথিবীতে নেই, উনি মারা গেছেন। খবরটা আসলে খুব দুঃখজনক। তো দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করেন, ওনার সমস্ত গুনাহ যেন মাফ করে দেন। আমরা সবাই একটা কথাই বলবো, আসেন আমরা এখনো সময় আছে, শরীরে শক্তি আছে, আমার করলে হবে না। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে দীর্ঘস্থায়ী। তো আখিরাতের জন্য আমরা কিছু করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবার সাথে সুসম্পর্ক তৈরি করি, সবাইকে ভালো উপদেশ দিই। যখনই মৃত্যু কিন্তু অনিবার্য প্রতিটা মানুষের জন্য, মৃত্যু অনিবার্য প্রতিটা মানুষের জন্য। জানি আমার এই বয়সগুলি হয়তো কারো কাছে ভালো লাগবে, হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে, স্বাভাবিক। তো জানি না আল্লাহ কতদিন আমাদের হায়াত দিয়েছেন। তো যতদিন হায়াত দিয়েছে ততদিন লড়তেছি ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, সবার সুখের কথা চিন্তা করে প্রবাসে লড়াই করতেছি সামান্য কিছু অর্থের জন্য। তো এই যে দাড়িগুলি, এই যে আমার এই বয়সটা, আমি কিন্তু এক সময় শরীরে কিন্তু অনেক শক্তি ছিল, তারপরে নিজেকে খুব শক্তিশালী ভাবতাম, তারপরে মানে আগে পিছে কোনো চিন্তা করতাম না, ঠিক আছে। কিন্তু এখন এই যে দাড়িগুলি আস্তে আস্তে কালো থেকে সাদা হচ্ছে, চুলগুলি কালো থেকে সাদা হচ্ছে, বয়স কিন্তু এখন অনেক বেশি বাড়তেছে। তো এখন কিন্তু ওই টেনশনগুলি কাজ করতেছে
যে প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু কিন্তু অনিবার্য। আপনি যেখানেই থাকুন না কেন, মৃত্যু প্রতিটা মানুষের জন্য অনিবার্য। এই পৃথিবীতে কেউই থাকতে পারবে না। আমি বলেন, আপনি বলেন, যেই বলেন, আমরা সবাই কিন্তু চলে যেতে হবে কবরের মধ্যে। সেই কবরের মধ্যে যাওয়ার জন্য আপনাকে কিছু করে যেতে হবে। এইটুকু বলার আছে। একজন প্রবাসী হিসাবে আসুন আমরা ভালো কাজ করি, নামাজ পড়ি, বাকি দিনগুলি যেন আখিরাতে ভালোভাবে যাপন করতে পারি। তো সেজন্য ইসলাম যেভাবে বলছে সেভাবে চলার চেষ্টা করি। যদি কারো মনে আমার এই কথাগুলি এতটুকু কষ্ট দেয় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।